কত দোকান। হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি বিপাশা আবারও চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের স্পেশাল ভিডিওতে কি আছে আশা করি বুঝেই গেছো সবাই। ক্যালেন্ডার বলছে আজ 4ই জুলাই, মানে উল্টো রথের ঠিক আগের দিন, আর ঘড়ির কাঁটা বলছে বিকেল 4টে। আর এখন আমি চলে যাব কাঁচাপাড়ায় আগামীকাল আমাদের বাড়ির পুজোর জন্য ফল আনতে। আর গরমে ঘেমে নিয়ে আমি একাকার। এখন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির জন্য আমি আসার কোনো ভিডিও করতে পারিনি। আর এদিকে প্রকাশ গিয়েছিল কাজে, তো ও চলে এসছে। তো দুজনে মিলে এখন একসাথে ফল কিনে তারপরে বাড়ি যাব। বৃষ্টির মধ্যে কোথাও এদিক ওদিক না ঘুরে আমরা ডাইরেক্ট চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। এখানে আমাদের প্রচুর ফলের দোকান রয়েছে স্টেশনের ওপরে, তো সেখান থেকেই মোটামুটি ফলগুলো কিনে নিচ্ছি, আর যেগুলো পাবো না সেগুলো বাইরে কোথাও দেখবো গিয়ে। তো বৃষ্টির মধ্যেও কিন্তু আমি ঘুরে ঘুরে যেগুলো দরকার সেগুলো ঠিক কিনে নিয়ে এসেছি। বৃষ্টিতে এতটাই বাজে অবস্থা রাস্তাঘাটের এবং বাইরেও, তো ফোন বের করা পসিবল হয়নি। তা আমি ভেবেছিলাম যে আজকে থেকে ভিডিওটা শুরু করব, তবে যেহেতু সম্ভব হলো না, তো আজকে আমি শুধুমাত্র এই বাজার করাটুকু, মানে ফল বাজার করাটুকুই দেখালাম। তো সম্পূর্ণ ভিডিওটা আমি আগামীকাল 5 জুলাই থেকেই শুরু করছি। হে হ্যালো, তো গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 5 জুলাই, ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 9টা। তো আজকে তো উল্টো রথ, তবে আজকে কিন্তু আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, মানে সাহা বাড়িতে হচ্ছে বারের পুজো, মানে ওই সত্যনারায়ণ পুজো। তাই আমি সকাল সকাল উঠেই ফ্রেশ হয়ে স্নান টান করে একদম আজকে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর তোমরা তো জানোই যে আমার খুব গরম লাগে, আমি এরকম ভাবেই থাকি, অত সেজে গুজে থাকতে পারি না। তবে যেহেতু আজকে শাড়ি পরেছি তাই ছোট্ট একটা টিপও পরলাম সাথে। তো এবারে নিচে নেমে গিয়েছি। তো চলো দেখি যে পুজোর কাজ কত দূর হলো। আর নিচে এসে দেখছি ঠাম্মা আর শাশুড়ি মা দুজনে মিলে কিন্তু কাজ বাজ প্রায় আগেই নিয়েছে। একটা ছোট বাটি দাও, অত বড় বাটি ওইটা অন্য কাজে লাগাতে পারবে। আর আমার শ্বশুরমশাই কিন্তু গতকালকে এই কলা পাতা, টালা পাতা, বেল পাতা সমস্ত কিছু জোগাড় করেই রেখেছিলেন। আর এই দেখো কত বাসনপত্র, সব কিছু কালকে ধোয়া পাকলা হয়ে গিয়েছে। এই সমস্ত বাসনপত্র কিন্তু এই বাড়ির শুধুমাত্র ঠাকুরের পুজোর জন্যই। আর এই বাড়িতে নিয়ম আছে, সত্যনারায়ণ পুজো এরকম একসাথে 4টে ঠাকুরের পুজো হয়। তো 4টে আর কি এরকম আসন বসে। তো কি হয় আর কি, সেই সমস্ত কিছু আমি নিজেও জানি না, তো সমস্তটা আস্তে আস্তে জানছি, জেনে তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, তার আগে এই ছোলা বাদামগুলো ধুয়ে ভিজিয়ে দিই আমি। সেই জন্যই আমি ভিডিওটা করে নিচ্ছি, যাতে পরবর্তী সময় সব একদম ভুলে গেলে ভিডিও দেখে নেওয়া যায়। এদিকে কিন্তু 4টে আসনের জন্য 4টে ঘট সেরকম ভাবে সাজানো হয়েছে। 4টে ডাব রয়েছে, এখানে ডাবও দিতে হয় 4টে আসনের সামনে। আর এরকম অনেক নিয়ম আছে, সমস্ত কিছু এক এক করে শেয়ার করছি। এখানে নারকেল কাটা হয়ে গেছে, ওখানে হচ্ছে ফল কাটাকুটি চলছে। ওনারা শাশুড়ি বৌমা মিলেই সবকিছু করে, আমাকে কিছুই করতে দেয় না। ওই হাতে হাতে টুকটাক করে দেওয়া, আগিয়ে দেওয়া, এগুলোই আমি করে থাকি। না তুমি মানে এখন এখানে কিসে লাগবে এই লাঠিটা? এই যে কাপড় পরাই দাও। সেটা তো বুঝতে পেরেছি, দেখে কাপড় পরানো। ও আচ্ছা, ওই জন্যই আর কি 4টে ঠাকুর বলছো, যে মানে ওনারও পুজো হবে। আর এই পয়সাগুলো এর মধ্যে এরকমই চেলির মধ্যে ছিল। এখানে এই পয়সাগুলো যেখানে এই বই পড়ছি, হ্যাঁ সেখানে দিছে। এইটাই। ও আচ্ছা, সেটা ওর মধ্যে করেই রেখে দিয়েছো। রেখে দিয়েছে, পূজার মনোযোগে দিলে পূজায় লাগিয়ে দিতে। ও ঠাকুরের যখন দরকার হয় তখন ঠিক নেই। কি আমার বড় আরেকটা থালা এনে দে তো, আমগুলো কাটি। আমি তরমুজ
ওদিকে ঠাকুর আসনের কাজ সেরে ঠাম্মা এখানে আবার নারকেল কোড়াতে বসে গেছে। নারকেলটা আমিও কুড়িয়ে দিতে পারতাম, তবে ওনারা আমাকে দেবে না, ওনারা নিজেরাই করাবে। ঠিক আছে, তো ঠাম্মা কষ্ট হলেও নিজেই যখন সব নিজে হাতে সব করতে চাইছে করুক। আমি বাবা বেশি কিছু পারি ছাড়ি না, বুঝিও না। আর এদিকে চলছে ফল কাটাকাটি, সেটাও আমি পারি না। আর কি পারি আর কি পারি না সেটার ব্যাখ্যা দিলাম না, আসলে কিছুই পারি না। যাই হোক, তো এখানে আবার ওপরে ঠাকুরের কাছে পুজো দেওয়া হচ্ছে। এখানে ঠাকুরকে মোটামুটি পুজো দেওয়া হয়ে গিয়েছিল, যেহেতু ফল টল কাটা হয়নি তো ঠাকুরকে খেতে দেওয়া হয়নি, মানে পুজোটা পুরোটা কমপ্লিট হয়নি। নিচে মোটামুটি কাজ সেরে এসে আবার ওপরে এখানে ঠাকুরকে খেতে দিচ্ছে। আর এদিকে সমস্ত কিছু গোছগাছ হয়ে যাওয়ার পর 4টে আসনের জন্য 4টে ভুজ্জোর বাটিও সাজানো হয়ে গেছে। এই যে সব গোছগাছ হয়ে গেছে। তারপরে দেখতে দেখতেই কিন্তু ঠাকুরমশাই চলে এসেছেন। এই বাড়িতে নিয়ম যে ঠাকুরমশাই নিজে হাতেই সমস্তটা সাজিয়ে গুছিয়ে নেন। তো সমস্ত কাটাকুটি সমস্ত কিছু তো সবাই দুজনে মিলে করে নিয়েছেন। আর ঠাকুরমশাই এসে এখানে এই যে প্রথমেই নারায়ণ ঠাকুরকে স্থাপন করলেন। তারপরে বাকি যেগুলো রয়েছে সেটা হচ্ছে, একটা যেটা শুনলাম দাদুর মুখে, যেই বাদিকে বসবেন নারায়ণ ঠাকুরের বাদিকে বসবেন, এই যে এই বইটা যেটা তখন দাদু বাঁধছিল, এটা একটা বই, দাদুর বাবার নাকি এটা নিজের হাতে লেখা আর কি বই। তো সেটাই হরি ঠাকুর বা কিছু একটা এরকম বললো, তো সেই বই, তো সেটাই পুজো হয়। তার পাশেই রয়েছে তিলকনাথ ঠাকুরের একটা লাঠি, সেটাও পুজো হয়। আর তার পাশে ওই একদম কোনায় ডান দিকে যেই আসনটা রয়েছে নীল রঙের কাপড় পাতা, সেখানেই বড় ঠাকুরের পুজো হবে। শাশুড়ি মা তো ঘট টট সাজিয়েই রেখেছিলেন, তবে ঠাকুরমশাই এসে কিন্তু ঘটে জল দিয়ে তারপরে আমসরাগুলো আবার পাচ্ছেন। জলটা নাকি ঠাকুরমশাই এসেই দেন, আর ঘটগুলো ঠাকুরমশাই পাতেন। তো ওই 4টে বাটা সাজিয়েছে, যার মধ্যে মাটি ধান দুব্বো দিয়ে তার উপরে ঘটগুলো এখন ঠাকুরমশাই গঙ্গার জল দিয়ে তারপরে বসাবেন। এই যে বেলপাতা, আর ওদিকে 5 ফল রেডি করা হচ্ছে, যেটা ঠাকুরের আসনের পাশে রাখা হবে। সিঁদুরে ফোঁটা দিয়ে 5 ফল ওখানে রাখা হবে। তো এখানে বাটার মধ্যে কোনো কিছু দেওয়া হবে না, কলা পাতা রেখে কলা পাতার আগার উপরেই সমস্ত মানে প্রসাদী আর কি সেগুলো রাখা হবে। মানে ওই পুজোর জন্য আটা, বিভিন্ন রকম ফল, ছোলা, বাদাম সমস্ত কিছু রাখা হবে। আর ওই 5 ফলটাও কলা পাতার আগার উপরেই রাখা হয়। আর ঠাকুরের আসনের পাশে একটা করে ডাব কেটে রাখা হলো। তারপরে এই যে ঠাকুরমশাই এখন প্রত্যেকটা কলা পাতার ওপরে প্রথমে আটাগুলোকে সাজিয়ে রাখছে, তারপরে একে একে ফল, আর আগে কলা দিয়ে সাজাবে, যেমন হয় না নৈবেদ্য টাইপের সাজায় ওরকম কলা দেবে আটার চারপাশে, তার সাথে ফলগুলো সমস্ত কিছু একে একে রাখবে। পুজো শেষে সিন্নির জন্য তো অনেক কিছুই লাগবে, বাদাম, ছোলা, কিশমিশ, কাজু, গুড়, তো সমস্ত কিছুই কিন্তু ঠাকুরের কাছে দেওয়া হবে। এই যে এখানে রয়েছে গুড়, কাজু, কিশমিশ, আর এখানে এই যে কলা দিয়ে ঠাকুরমশাই সাজাচ্ছেন আটার উপরে, সুন্দর করে সাজিয়েছেন। এই দেখো প্রত্যেকটা ঠাকুর আসন সুন্দর করে সাজানো হয়ে গেছে। ওখানে ফল কেটে রেখেছে, নারকেল কোড়া রেখেছে, সমস্ত কিছু একে একে দিয়ে এখানে সাজানো হবে। আর এখানে ঠাম্মা আর আমি মিলে বাদামগুলো ভেজানো ছিল সেগুলো একটু খোসা ছাড়িয়ে দিচ্ছি, যাতে ঠাকুরের কাছে মানে ভালোভাবে দিতে সুবিধা হয়। এই বাদামগুলো দিয়েই যেহেতু সিন্নি হবে, তো সিন্নিতে খোসা সমেত বাদাম মুখে পড়লে খুব খারাপ লাগবে খেতে। এই যে ঠাকুরমশাই একে একে সমস্ত কিছু দিয়ে বাটাগুলো সাজাচ্ছেন। প্রথমে আটা দিয়েছে, কলা দিয়েছে, তার উপরে নারকেল কোড়া দিয়েছে, গুড় দিয়েছে, বিভিন্ন রকমের ফল দিয়েছে, তরমুজ, আপেল, লেবু, নাশপাতি, শসা, কলা, আম, জাম, আনারস, আর সবার লাস্টে যেটা দিচ্ছে খুবই খারাপ, কাঁঠাল। মানে ওটা পড়ার পর আমি আর কোনো প্রসাদই খেতে পারবো না। সরি ঠাকুর, ক্ষমা করো। যাই হোক, এখানে রেখে নিয়ে যাই, নাহলে কি করে নেবো। পাতা দিয়ে ঢাকা দেওয়া হবে। দুধটা হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এখানে রেখে দাও, নাহলে পরে নিয়ে নিচ্ছি। আমি থাকবো না, ফাঁকা আছে। দুধটা এমনি ছেঁকে রেখেছি, আমি যদি বলো আমি আর ছাঁকনি দিচ্ছি। ছোলাটা জায়গা হবে ওখানে, নয় যে ছোলাটা। এবার 4টে আসনের সামনে যেহেতু আলাদা আলাদা ভাবে প্রসাদ দেওয়া হচ্ছে, সেই কারণে 4টে আলাদা আলাদা বাটিতে দুধ ঢালছেন। চিনি আছে, চিনি দেবো? মিছরি কোথায়? চিনিটা দেবো? চিনি আছে এখানে।
এই নাও। ঠিক আছে। আমি যতদূর জানি মানে আমি যত জায়গায় দেখেছি বড় ঠাকুরের পুজো তো বাইরেই হয়, তবে এই বাড়িতেই প্রথম দেখলাম এরকম ঘরের ভেতরে পুজো হয়। অনেকের বাড়িতেই হয়তো নিয়ম আছে এরকম। সিদ্ধি পূর্বকং সপরিবার সমন্বয়ে শ্রী শ্রী সত্যনারায়ণ দেব পূজামহং করিষ্যামি। এই দেখো কত কি বেরিয়ে গেছে। হ্যাঁ, স্প্রে অর্ঘ্য, মানে সমস্ত বাটায় একটু স্প্রে করে অর্ঘ্য দিয়ে দিল, যেটা একটু সুগন্ধ ছড়াবে। আর এদিকে পুজো হতে হতে দেখলাম ধূপকাঠিগুলো সব শেষ হয়ে গেছে, আবার একটু ধূপকাঠি ধরিয়ে দিচ্ছিলাম। ঠাকুরমশাই বললেন আর প্রদীপটা তো আগেই জ্বালিয়ে দিয়েছিলাম, তখন প্রদীপটা তেল কমে গিয়েছিল, নিভে গিয়েছিল, জ্বালিয়ে দিয়েছি। আর ধূপকাঠিগুলোও জ্বালিয়েছিলাম আগে, তো যেহেতু অনেকক্ষণ সময়ের ব্যাপার পুজোটা, তো ধূপকাঠি শেষ হয়ে গেছে এক ধাপে, আবার দ্বিতীয় ধাপে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, সকালবেলা উঠেই তো আমি একটা একদম ফ্রেশ হয়ে স্নান করে শাড়ি পরে নিয়েছিলাম, হালকার মধ্যে একটা কটনের শাড়ি, আমি যেরকম বেসিক্যালি পছন্দ করি সেরকমই। তো শাড়ি পরে একটু কষ্ট হয়, মানে গরম লাগে আমার খুব, যদিও তাও তো শাড়িটা পরে নিচে আসার পর সবাই বলল যে এটা পরে আমাকে ঠিক একটু অতটাও ভালো লাগছে না, আজকে পুজোর দিনে একটু রং জঙে কিছু পরতে। বলছে তুই ভিডিও করবি, তুই একটু ভালো জামা কাপড় না পরলে হয়? তো তাই জন্য, আর আমারও গরম লাগছিল, তাই আমি শাড়িটা পাল্টে এই নতুন কুর্তিটা পরে নিলাম। শিবে সর্বাত্ম স্বাদিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আর এই দেখো আমার দিদাও এসেছিল পুজো হতে হতে, তখন পুজো চলছিল বলে আমি আর তখন দেখাতে পারিনি। ওই দেখো দুই বুড়ি বসে আছে পেছনে। মোটামুটি পুজো তো কমপ্লিট, তবে আমি এখন মাঝ পথে দেখো কোথায় যাই। এখন আমি যাব বাজারে, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করতে যেতেই হবে আমাকে। ঘড়ির কাঁটায় তো এখন দুপুর 1:05, আর আমি এখন যাব বাজারে। অ্যাকচুয়ালি পুজো প্রায় শেষের পথে, আরতি তো হয়েই গেল দেখতেই পেলে, আর পুজো হয়ে গেলে ঠাকুরমশাইকে কিছু খেতে দিতে হবে। তো প্রসাদ তো এখন নাড়া যাবে না শুনলাম, এখন বই পড়া হবে, যাই হোক সেটা পরে বলছি। তো পুজো শেষে ঠাকুরমশাইকে দই মিষ্টি খেতে দেবে, তো সেটা আনা হয়নি। আর এখন আনতে যাওয়ার কেউ নেই, তাই আমাকেই এখন যেতে হবে অগত্যা বাজারে ঠাকুরমশাইয়ের জন্য দই মিষ্টি আনতে। আর বাড়িতে তো ওরা দুই ছেলে নেই, মানে আমার বর আর আমার দেওর কেউ নেই, তো ওরা দুজন গাড়ি নিয়ে গেছে কাজে। তো কিসে করে যাব বাজারে, কিভাবে? তো আমি এই বাড়িতে এই সাইকেলটাই ব্যবহার করি, খুব প্রয়োজন পড়লে, কিছু গাড়ি না থাকে কোথাও যেতে হয় আর্জেন্ট, তো আমি এখন এই সাইকেলটা নিয়েই বাজারে যাচ্ছি দুপুরবেলায় দই মিষ্টি আনতে। একেতেই তো সকাল থেকে খালি পেট, তারপরে এই রোদ্রের মধ্যে সাইকেল চালিয়ে বাজারে আসলাম। যাই হোক, তো মিষ্টির দোকানে চলে এসেছি। হ্যাঁ, দাও দই দাও আর মিষ্টি। বিকেলে যেহেতু রথের মেলা বসবে, তাই অলরেডি এখন থেকেই এখানে জিলাপি ভাজা শুরু হয়ে গেছে। আরে আগে আমার দই, কারণ লোক এসছে বাড়িতে, তাকে সে বসে আছে, ঠাকুর মশাই পুজো দেওয়া হয়ে গেছে, তাকে তাহলে একটুখানি আগের আমারটা সেরে দাও। আরে দই 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 দাও, দই আগে দই।
ঠান্ডা মিষ্টি জিলাপি নিলা তুমি? কালাকাত হচ্ছে এগুলো? হ্যাঁ এই মালটাই ঠিক আছে। এটা কত? ওকে, এটা কত দাম? আর ইসে রসগোল্লা, রসগোল্লা শোনো তো, এটা কন্টিনিউ হবে, চলবে রাত অবধি আজকের এই ব্লগটা। হ্যাঁ, তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে গেলাম, আবার হন্তদন্ত হয়ে আসলাম, কারণ এখানে অঞ্জলি দিতে হবে। তাড়াতাড়ি করে চলে এসেছি। তো এখন অঞ্জলিটা দিয়ে নিচ্ছি। আর অঞ্জলিটার আলাদা করে আর ভিডিও আমি দেখালাম না, ট্রাইপডটা এখন কোথায় রেখে এসেছি তাড়াহুড়ো করে আমি খুঁজে পাচ্ছি না। তো অঞ্জলিটা দিয়ে নিয়ে পুজো সমাপ্ত হলো। এখন পুজো তো এখন হয়ে গেল, তবে এখনো অনেক নিয়ম আছে এই বাড়িতে। পুজো শেষে এখন সবাই একটু চা টা খেয়ে, এখনো কিছু খাবে না, তারপরে বই পড়া হবে। বই টই পড়ে তারপরে সন্ধ্যাবেলায় ঠাকুরের প্রসাদ তৈরি হবে আবার, হয়ে তারপরে প্রসাদ বিতরণ হবে। আমার তো খুব গরমে একাকার অবস্থা, ঘেমে নিয়ে একদম রোদের দিয়ে এলাম, এসে তাড়াতাড়ি করে অঞ্জলিটা দিয়ে নিলাম। আর এখন জামা কাপড় মানে পোশাকটা চেঞ্জ করে আমি খেয়ে নেব। তো আমি তো খেয়ে দিয়ে নিয়েছি, একটু ভাত খেয়ে নিয়েছি। আর এখানে দেখো দাদু বই পড়তে বসে গেছে, ওনার সঙ্গী সাথীরাও হয়তো আসবে। আর এখানে সমস্ত প্রসাদ টসাদ এখন ঢাকা দিয়ে রাখা হয়েছে। আর আমি একটু নিজের ঘরে গিয়ে আগে কিছু কাজ সেরে নি যাই। ও বাবা, আর ভালো লাগছে না। তো আবার রেডি টেডি একটু হয়ে নিলাম, মানে মাথা টাথা আঁচড়ে ঠিকঠাক হয়ে নিলাম। এখন আমি চলে যাব ওই বাড়িতে, মানে মজুমদার বাড়িতে, কারণ আমাদের বাড়ির সামনে থেকেই তো রথ। তো আমাদের গয়েশপুরের যে সবচেয়ে পুরনো বড় যে রথটা, সেটাই উল্টো রথ ছাড়বে। আর আমরা ছোটবেলা থেকে ওখান থেকে মানে রথের এত আনন্দ করি। তো চলো সমস্তটা ও বাড়িতে গিয়ে রথের সমস্তটা শেয়ার করছি। এই দেখো চলে এসেছি এই বাড়িতে। এই যে মা চা করছে, আর আমি আসার সময় টোটো করে দিদাকেও নিয়ে এসেছি। আসার সময় দেখছি পূজারা আসছে এদিকে হেঁটে হেঁটে, তো ওর কোল থেকে ওর মেয়েকে ছিনিয়ে নিয়ে চলে আসলাম। আর পূজা হেঁটে হেঁটে আসছে, আর বাকি সবাইও চলে এসছে। আসার সময় আমি টোটোতে আমাদের শুনুকে নিয়ে এসেছি। গিনি গিনি হ্যালো করো। হ্যালো, চলে এসেছি। আমার মা তো সারাক্ষণ কিছু না কিছু করতেই আছে, বসতে দেখি না। এই যে পিসাকে এখন চা করে দিল, বাবাকেও দিল, আবার নিজেও চা খাচ্ছে। কোথায় একটা ভালো শাড়ি পরে ওখানে যাবে তা না, কিছুই না। এই দেখো আমাদের বাড়ির সামনেই রথ, গেটে দাঁড়িয়েই দেখা যায়, কিন্তু আমরা কেন ওখানে যাব না বলো? তো চলো যাওয়া যাক। চলে এসেছি আমাদের এখানে। ও এখন যাচ্ছি ওই যে আমাদের বাড়িটা, এই যে রথটা এখন সাজানো হচ্ছে। দেখো দেখো চারিদিকে কত ভিড় ঠিড় রয়েছে, লোকজন হয়েছে, লোকজন আরো আসে। দেখেছো কত লোক কত লোক। এই দেখো বুনু ওরা সবাই দাঁড়িয়ে আছে। আর এই দেখো আমার বাবা আর সাথে যেন একটা ইয়ার্কি করছে, সবসময় তার পেছনে লাগে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাকাও তাকাও তাকাও, হাই করো হাই করো হাই করো হাই করো। ইয়ে তোর মা কই? আসবে না? দাদুর সাথে এসে না, মা এখন দিদির বাড়িতে। মা আসবে না? টাকা টাকা, এই সবাই এদিকে এসে এদিকে এসে, তিনজন এদিকে এসে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি আসলে হবে না। তাড়াতাড়ি দাঁড়াও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ওই ভালো করছে দাদা ভাই দুই বুনুকে নিয়ে। না ম্যাচিং ঠাকুর আসছে ঠাকুর আসছে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, ঠাকুর আসছে। তারপরে ভিডিও করছিস না? দেখো যেখানে ঠাকুর থাকে, ঠাকুরের মাসি বাড়ি, মানে আমাদের এখানে যে আশ্রমে, ভারতসেব আশ্রমে, তো সেখান থেকে ঠাকুরকে এভাবে নিয়ে আসা হয়, তারপরে 7 পাকে ঘোরানো হয় রথের চারপাশে, তারপরে কিন্তু ঠাকুরকে রথে তোলা হয়। তো আমিও 1-2 পা ঘুরে নিলাম।
ঠাকুরকে আনলো তখন কিন্তু মোটামুটি বৃষ্টি পড়ছিল, আর এখনও বৃষ্টি পড়ছে। তো কত লোক এসছে, বিভিন্ন জায়গা থেকে লোক কিন্তু এসছে, এখানে ভিড় হয়ে গেছে একদম। আর ছাতা নিয়েও কিন্তু লোক এসছে, বৃষ্টি না হলে আরও অনেক ভিড় হতো। ঠাকুরদের এখন ওপরে তোলা হচ্ছে, মানে তাদের আসনে 3 জনকেই তোলা হলো। এখানে এখন পুজো আরতি হবে। পুজো হচ্ছে কিন্তু সবাই অনুভব শঙ্কর যাও বলি যাও জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রাকি জগন্নাথ বলরাম সুভদ্রাকি জগন্নাথ বলরাম সুভদ্রাকি উলু দিয়ে যাও আমাদের কাকুর ভারী এগিয়ে যাও। চারিদিকে ভিড় দেখো, কত লোক, কত ভিড়। আর এখন ছোট ছোট বাচ্চাদেরকে রথে তোলা হচ্ছে। না সারা লোক। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা এটা রাস্তাটা সাইড করে দেবেন যাতে কারো কোনো অসুবিধা না হয়। আমাদের এই সুন্দর রথযাত্রা আমাদের রায়পুর পুলিশ স্যারদের এবং সাপ্লাই স্যারদের অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের সাহায্য না থাকলে আমরা রথটা সুন্দরভাবে নিয়ে যেতে পারতাম না। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা জয়ধ্বনি দিন, জয়ধ্বনি দিন, জয়ধ্বনি থাকবে না। জগন্নাথ বলরাম সুভদ্রাকি এই তো সোনু কই, সোনু আয় ভেতরে আয়, এদিকে আয়। ঠাকুরের ফুল ভালো, মানে ভালো হবে, আশীর্বাদ দিল। ঠাকুরের প্রসাদ পেলাম এই যে বাতাসা, তো খেয়ে নি। উলু কোথায়? সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। প্রথমে তো ঠাকুরের পুজোর প্রসাদ সবাইকে ছুড়লো আর কি, মানে ছুঁড়ে ছুঁড়ে বিতরণ করলো। এখন আবার সবাই ঠাকুরের কাছে পুজো দিচ্ছে চিনি কলা দিয়ে, যেরকম দেয় আর কি। আমাদের ইলেকট্রিশিয়ান স্যারদের বলছি, আপনারা কারেন্টটা বন্ধ করে দেবেন। আমাদের রথযাত্রা সামনের দিকে বলে প্রত্যেককে বলছি, আপনারা দায়িত্বে রাখবেন, আপনাদের বাচ্চা নিজ দায়িত্বে রাখবেন। প্রত্যেকের গার্জেনদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের বাচ্চা
আর বয়স্ক ঠাকুমা দাদুদের করতে পারছি সামনে একজন আসবেন না। সবাই বলো জয় জগন্নাথ কি, উলু দাও, ধরে দাও, প্রত্যেকটা বাচ্চা উলু দাও। আরে আজকে তো শেষ, উলু দাও, উলু আবার পরের বছর আসবে, তাই দেখবো উলু উলু উলু। তো চিনি কলা বিতরণও শেষ, সবাই যে যেমন ভাবে পেরেছে কুড়িয়ে কুড়িয়ে নিয়েছে। এখন রথের দড়ি ছাড়া হলো, এখন রথ টানা হবে। বল তুই বল, দড়ি তো টানতে পারবি, তুই বল না, তুই কি বলতে চাস বল, সামনে বল। তুই আমাকে ভাইরাল করবি, কর না প্লিজ, এইটা করে যদি টাকা পাই। তুই বল না, এরা তো অন্য লেভেলের। কইতাছে কি আমাকে ছবি তোল, সবাই সবাই হাত দেখাও, সবাই মিলে দড়ির দায়িত্ব পালন করুন। রথ এখন টানা হবে এবং না। তোর মেয়েকেও হাতটা নাড়া। তো সমস্ত কিছু শেষের পর এখন দড়ি টানা হবে। তো দড়ি ছেড়ে দিয়েছে, সবাই তো লাইন দিয়ে দড়ি ধরে দাঁড়িয়েছে। যারা বয়স্করা রয়েছে বা যারা টানতে পারবে না, কারণ এত টানা আছে অনেকে পড়ে যেতে পারে, তো তারা দূরে দাঁড়িয়ে রয়েছে। আর যারা টানবে তারা সবাই দড়ি ধরে দাঁড়িয়ে পড়েছে। আগের তো দড়িটা আরো অনেক বড় হতো আর অনেক অনেক লোক হতো, আর এখন যেহেতু গয়েশপুরে আরো ছোট ছোট দুই একটা রথ হয়েছে, সেই কারণে যে এখন লোকটা তুলনামূলক কম হয়। তুলিয়েছিলি, ওকে তুলেছিলি? আমাদের রথ এক্ষুনি হবে। ভিডিও অন করা, পরে কেটে দিস। আমি তখন আমার ভিডিও অন করবো না, কি করবো? দড়ি লাল অংশে কেউ হাত দেবেন না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথের পাশের দিকে পড়ে যান, রথের পাশে কেউ দাঁড়াবেন না। ও মাসি, মাসি ও তো ফোনটা চাই, মাসি কতবার ফোন চাইলো। হ্যাঁ সেই তো জানি, যেতে আমি এক ধরো ধরো আমি মেনে ধরো 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 বিপাশার ফোন ওখানে মারতে পেরেছে, ধরে ধরে নিয়ে ধরো। আমি যাচ্ছি, তুমি যাও, বাড়ি যাও, যাচ্ছি। ওই যে দাঁড়িয়ে আছে, যাও যাও, আমি যাচ্ছি। রথের যারা পিছিয়ে আছেন তারা ধাক্কা দেবেন না, রথের যারা পিছিয়ে আছেন তারা ধাক্কা দেবেন না। দড়ির লাল অংশে কেউ টান করবেন না, দড়ির লাল অংশ ধরে রথ টানবেন না। টানো টানো। ভারত সেবাশ্রমের মোড়ের ওখানে দাঁড়াবো কিছুক্ষণ, আশ্রমের মোড়ের ওখানে দাঁড়াবো। দাঁড়াও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দড়ির ভিতরে যে সমস্ত পাবলিক আছে আপনারা দড়ির বাইরে চলে যান, আমাদের স্বেচ্ছাসেবকদের অসুবিধা হচ্ছে। যে সকল পাবলিক দড়ির ভিতরে আছেন তারা দড়ির বাইরে যান, আমাদের স্বেচ্ছাসেবকদের অসুবিধা হচ্ছে। আমরা এখানে দাঁড়াবো, এখানে দাঁড়াবো। প্রতিম দড়িটা দাঁড়া করাও। একবারে বেশি যাবে না। যে সকল ভক্ত দড়ির মাঝে আছে তারা স্বেচ্ছাসেবককে উপকার করবেন দড়ির বাইরে গিয়ে। তার মধ্যে আমি আজকে জুতা খুললে আসছি, জুতো খুলে আসলে বাচ্চা রাস্তা না যায় না, জুতো খুললে আমি আসতে পারতাম না, তাহলে আমি কাদার মধ্যে কিভাবে দৌড়াইছি? সব ফাইজলামি করতেছিস, আই ভিডিওতে তো ভাইরাল হয় না।
ভাইরাল হয় না, হবে একদিন হবে। তার মধ্যে এইভাবে মারলি, এইভাবে মারলি, তার মধ্যে তুই আবার দড়ি ডাঙাইতেছিস, দড়ি ডাঙাইতেছিস। ব্যাপারটা হলো না, ব্যাপারটা হলো গেঞ্জিটা হাত মুছলো। মজা মজা। আর যাবো সেই মানে ছোটবেলাটা খুব মিস করি আমরা, এইখানটা দিয়ে রথটা টানা যায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুই দড়ি টানতে হয়, শাড়িটা গুজে ভালো করে। এই যে আমাদের দোলন বৌদির শাড়ি, টেনে দেখাও, টেনে দেখাও, দড়িটা ধরে টেনে দেখাও। পরের বছর টাটা দোলন বৌদি, এই হচ্ছে দোলন বৌদি টানছে, আর ওইদিকে হচ্ছে রথ। কেউ বলবে, কেউ বলবে দুই বাচ্চার মা, সরি দুই দুই, কেউ বলবে দুই বড় বাচ্চা, কচি কচি, সেই বড় বাচ্চার আমার বাচ্চা হয়ে গেছে। দুই বাচ্চার মা না, এক বাচ্চার দিদা। ও আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছে, এক বাচ্চার দিদা। দুই বাচ্চার মা না, যে লাল অংশটা দয়া করে কেউ ধোবেন না, রথ টানতে হলে আপনারা সামনের দিকে চলে যান। আমরা আর যাবো না। আজকে 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 দাঁড়িয়ে আছে, আজকে আসছে বছর আবার হবে। আচ্ছা সবাই জয় জগন্নাথ বলে, জয় বলরাম সুভদ্রা কেন বলে না? অ্যাকচুয়ালি ওরা ওর সাথে থাকে, জগন্নাথের নামেই ওদের পুজো হয়, জানিস তো। সবাই পূজার মা বলেছেন, আরে সেটা বড় কথা, কিন্তু তো আমরা এখন বাড়ি থেকে চলে যাচ্ছি, অনেক ফেলেছি। হ্যাঁ মাঝে মাঝে আরো একটু বেশিও চলে যাচ্ছে, বেশি আমাদের ইয়ে থাকবে। এখন আমাদের বিয়ে হয়ে না, বিয়ে না ট্যাপ বিয়ে হলেও যেতে পারতাম। তো বিপাশার ট্যাপ হয়েছে, বিপাশা তখন সেটা না, সেটা না, আমার সঙ্গে আমাদের দলের একটা সঙ্গী লাগবে না অত দূর যাওয়ার জন্য। প্রথম কথা আবার আয়া মাসি না, বিপাশা হচ্ছে আমাদের তিনটা আয়া মাসি না, আর তারপর আমাকে ওই বাড়ি যেতে হবে। তো এবছর আর বেশি দূর গেলাম না, কারণ এখন তাড়াতাড়ি করে আমাকে আবার ও বাড়ি চলে যেতে হবে, প্রসাদ দেওয়ার ব্যাপার আছে। এতদিন রথটা এখানে ছিল, লোকজন ছিল, এখন এতক্ষণ এখানেই সব ছিল, এখন পুরো মোড়টা ফাঁকা হয়ে গেল, ফাঁকা হয়ে গেল, ফাঁকা ফাঁকা ফাঁকা, সুনসান হয়ে গেল। তারপরে হাঁটতে হাঁটতে আমরা আবার বাড়ির কাছে চলে আসলাম। তো এই যে সবাই রয়েছে এখানে বসে গল্প করছে, তবে আমি আজকে আর গল্প করতে পারবো না, সেই সময় নেই, এখন আর ঘরেও ঢুকবো না। বউ, পিসি, মাসি, মা, দিদা, বোনেরা সবাই রয়েছে, আর কচি কাচারা কোথায় গেল। যাই হোক, তো টাটা বলে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তাহলে আসো, তাহলে একটা টোটো করে চলে যাই। তারপরে টোটো করে ও বাড়িতে যাচ্ছে, যেতে যেতে কিন্তু এই একটা রথ দেখলাম, মানে আরো বলছিলাম না ছোট 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 দুটো রথ হয়েছে গয়েশপুরে, দুটো তিনটে, এই গেল একটা রথ। আরো এই দেখো ছোট ছোট বাচ্চাদের অনেকগুলো রথ দেখেছি, আর সোজা রথের দিনও প্রচুর রথ দেখেছি, আর উল্টো রথও এই যে আমার মাসিরা নেমে গেল বাড়িতে, এখান থেকেও মাসি বাড়ির এখান থেকেও একটা রথ যায়, নতুন হয়েছে এটাও, সেটা ওই সামনের দিকে যায়। যাই হোক, তো মাসিকে নামিয়েও আমিও চলে আসলাম ও বাড়ি থেকে এ বাড়িতে। আর এসে দেখছি যে এখানে এখনো কিছুই হয়নি, তো তাড়াহুড়ো করে এলাম, একটু থাকতে পারতাম ওখানে। আর এখন সবে বই পড়া শুরু হয়েছে, এখনো সেরকম লোকজন আসেনি যারা মিলে বই পড়বে। আর এদিকে সিন্নি মাখা হচ্ছে, সিন্নির জন্য বাদাম ভাঙছে ঠাম্মা, আর আমার শ্বশুর মশাই এখানে সিন্নিটা মাখছেন, তো লোকজন আসলে সিন্নি দেওয়া হবে। আমি সিন্নিও খাই না, আর ওই কাঁঠাল মাখা ফল প্রসাদও খাবো না, তো ওটা তো আমি ধরতেও পারবো না, তো আমি কি করব আমি জানি না। তো সন্ধে হয়ে গেছে, আর এখানে মা মাসিরাও এসছে প্রসাদ খেতে, আর ওইদিকে কীর্তন শুরু হয়ে গেছে, আর আমি চলে আসলাম এদিকে মেলায়। আসলে খুব জিলাপি খেতে ইচ্ছে করছিল, আর মেলায় আসার আজকে কেউ নেই, তো একাই চলে আসলাম জিলাপি খেতে। তোর সাথেই দেখা হচ্ছে কেন বারবার? ওইটা মেলাই তো, তুই আবার ঘোরাইলি আমার সন্ধ্যেবেলায় তো খাওয়া হয়ে যায়, তো আমি সন্ধ্যেবেলায় ডিনার করে নিয়েছি, বাট আমার খুব আরও খিদে পাচ্ছিল, খুব জিলাপি খেতে ইচ্ছা করছে, কি করব বুঝতে পারছিলাম না। তো আমার জিলাপির ক্রেভিংয়ে আমি পুরো মেলায় চলে আসলাম, আর পুরো মেলাটা আমি ঘুরে ফেললাম এ মাথা ও মাথা, কিন্তু মন মতো জিলাপিই পেলাম না আমি। আর আজকে যেহেতু আমি একাই এসেছি, আগের দিনের রথের মেলায় ভীষণ মজা হয়েছিল, সবাই মিলে এসেছিলাম। আজকে একটু দেখছি তুলনামূলক ভিড়টা এখন কম রয়েছে, জানি না কেন, হয়তো একটু রাত হলে ভিড় হবে। আগের দিনে তো বৃষ্টির মধ্যেও প্যাচ প্যাচে কাদায় প্রচুর ভিড় হয়েছিল, আর খুব খুব মজা করেছি, তো ছোটবেলার মতো যে দুষ্টুমিগুলোও করেছি। তবে যাই হোক, আজকে মেলায় আমি আসবো ভাবিনি, এরকম পুরো মেলাটা হাঁটবো ঘুরবো সেটাও ভাবিনি, তো সেটাও হয়ে গেল।
কত ভিড় আর কত কি করব, যাই হোক। তো আমি জিলাপি খুঁজতে খুঁজতে পুরো মেলাটা হাঁটা হয়ে গেল, তবে কিছু ঘুরে দেখিনি, ওই জিলাপি খুঁজে এখন বাড়ি চলে যাচ্ছি। ছোট জিলাপি তো পেলামই না আজকের কোনো মেলায়। আর এই একটা দোকানের জিলাপিটা তাও ভাল লাগছিল, তবে আগের দিন এই দোকান থেকে নিয়েছিলাম, টক টক ছিল, তো এই দোকানের জিলাপি আর খাবোই না আজকে। কত তো বাড়ি চলে এসেছি, এখন পোশাকটা চেঞ্জ করব, আর ভাল লাগছে না, সারাদিন সকাল থেকে প্রচণ্ড হেকটিক যে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পুরো ভিডিওটা সবাই স্কিপ না করে দেখো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো। আর আমার আগের ভিডিওগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি দেখে নিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।